তুই শুভর একটু বুঝাই কর, খালি একটা ফোন নিমু হারাই যাবো কইলাম। কাবিলারে জিগাই দিস, কাবিলা জানে আমার পাওয়ার। পাশা ভাইয়ের ডায়লগে থাকে এমন এক পাওয়ার যা শোনার সাথে সাথেই মনে দাগ কেটে যায়। তার এক্সপ্রেশন, কণ্ঠের বার আর ভঙ্গি সব মিলিয়ে যেন একদম সিনেমাটিক ফিল আসে। কি করতে পারি? পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাইদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তার ডায়লগ শোনার পর মনে হয় চরিত্রটা যেন তার জন্যই তৈরি। চোখের চাহনি, ঠোঁটের হাসি আর কণ্ঠের দৃঢ়তা সব মিলে এমন এক অ্যাটিটিউড তৈরি হয় যা দীর্ঘদিন ধরে মনে গেঁথে থাকে। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। আমার যদি 1 ঘন্টার লেগেও থানার বারান্দায় যাইতে হয়, আমি ওরে 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখবো। পাশা ভাই কথা বলেন ধীরে, কিন্তু প্রতিটি শব্দের আঘাত তীব্র। একবার শুনলেই মনে গেঁথে যায়। এই ধীর অথচ শক্তিশালী ডেলিভারি খুব কম অভিনেতার মধ্যেই পাওয়া যায়। তোরা এত টেনশন করতেছিস কেন? দেখতাছস আমি এখানে খাড়ায় রইছি। বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা। আইতে দে বাচ্চু। দাদু, বাচ্চু একটা শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে। আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশা নামটাই একটা অস্ত্র। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। পাশা ভাই ডায়লগ বলার সময় তার মুখের এক্সপ্রেশন আর শরীরী ভাষা এত নিখুঁত হয় যে মনে হয় তিনি চরিত্রে বাস করছেন। এই কারণেই দর্শকরা তার প্রতিটি মুহূর্ত উপভোগ করে। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না এটা। এটা কি এর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যান। মরা কি অত সহজ রে? মরতে হইলে তর পাইতে হয়। শৈলমা সেল্লা, ইল, খুশি, চর, উষ্টা, থাপ্পড় সব পাবো। পাশা ভাই যখন রেগে ডায়লগ দেন তখন শুধু শব্দ নয়, চোখও যেন কথা বলে। সেই চাহনি